আপনার আমল তো বেশি, আপনার আমল আপনাকে জান্নাতে নেবে। তো রাসূল জবাব দিল্লা না, আমল করে আল্লাহরে খুশি কইরা জান্নাত পাবো এটা আমার জন্য কঠিন, আমি এত আমল পারি না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে আমি জান্নাত পাবো কারণ আমার আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন। তাহলে জান্নাত কি পাওয়ার জিনিস না দেয়ার জিনিস? পাওয়ার জিনিস হইলে হিন্দুরাও পাইতো, কারণ তাদেরও জান্নাত পাওয়ার অনেক শখ। হিন্দুদের দোকানে গেলে বাজারে দেখবেন মরা বাবার ছবি দোকানের ওয়ালে ঢুকাইছে, দোকানের ওয়ালে ঝুলাইয়া লিখছে স্বর্গীয় সত্যনারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। দেখছেন এরকম চোখে পড়ছেনি আপনাদের? স্বর্গীয় মানে কি স্বর্গে যাইব না গেছে? শখ দেখছেন? আমরা জামু আর হেরা। স্বর্গ আর জান্নাত দুই জিনিস না এক জিনিস? যারা বলেন তো বলেন দেখি, স্বর্গ আর বেহেশত দুইটা না একটা? তাহলে স্বর্গীয় মানে তো জান্নাতি এক জিনিস, বেহেশতি। আবু বকর জান্নাতে, হযরত ওমর বেহেশতে, দুইজন দুই দেশে। চোখ আর নয়ন কয় জিনিস? বায়ু আর মলয় বাতাস কয় জিনিস? কেউ বলে বউ, কেউ বলে বধূ, ঠিক নেই? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। জিনিস কয়টা? তারা বলে ভাস্কর্য, আমরা বলেছি সেটাই ছিল মূর্তি। বলে যান নাই তো? বাংলাদেশটাকে তারা মূর্তির দেশ বানাই ফেলছে। রাস্তার মোড়ে মোড়ে তারা মূর্তি বসাইতে শুরু করছে। এই দেশে ডিমের দাম হয়ে গেছে 15 টাকা, 14 টাকা। মানুষ কিনে খাইতে পারে না পেঁয়াজ, এমন দাম ছিল। এখন কিছুটা কমেছে। এক সময় তো এমন দাম ছিল যে কুটার সময় বউ কাঁদে, বাজারে যায় কিনার সময় জামাই কাঁদে। আর তারা দেশের টাকা খরচ করে মূর্তি বানানো শুরু করছে। রাস্তার মোড়ে মোড়ে তাদের বাবার মূর্তি বানানো শুরু করছে। তোমাদের বাবার মূর্তি বানানোর তোমাদের শখ হলে নিজের পকেটের টাকা খরচ করতে, জাতির টাকা খরচ করেছ, জবাব দিতে হবে। দেশের হাজার হাজার কোটি টাকা মূর্তি বানায় শেষ করছে। যেখানে মূর্তি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। শাহজালালের বাংলাকে তারা রহমত শূন্য করতে চেয়েছে। তারা শুধু মূর্তি বানায় নাই, তারা মাদ্রাসার শিক্ষার বই, দাখিল পর্যায়ের সিলেবাসে বইয়ের মাঝে পর্যন্ত মূর্তির ছবি ঢুকাইছে। মাদ্রাসার বইতে মন্দিরের ছবি ঢুকাইছে। মাদ্রাসার বইয়ের কভারের মাঝে হাফ প্যান্ট ওলা মাইয়ার ছবি ঢুকাইছে। দোতারা হারমোনিয়ামের ছবি ঢুকাইছে। ডোল তবলার ছবি দিয়েছে। এই দেশের ইসলামকে তারা নির্বাসিত করতে চেয়েছে। আমরা আলেমরা বলছি মূর্তি বানাইয়েন না, মূর্তি বানানো ভালো না। তারা বলছে না না, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। কানারে হাইকোর্ট দেখায়, এই চাচা সুদ খান কেন? না না, ইন্টারেস্ট খাই। কিছু লোক আছে না এমন, নাম পাল্টাইয়া খায়, নাম পাল্টাইয়া। এই মূর্তির বিরুদ্ধে কথা বলাতে মাওলানা মামুনুর হক ভাইকে পরে বৌদিয়া দর্শনের মামলা দিয়া জেলে ঢুকাই দিছে। বাড়াবাড়ি ভালো না। শাহজালালের বাংলায় আল্লাহ মূর্তি সহ্য করে না। এজন্য আমরা দেখেছি অবস্থা এমন হয়েছে, মূর্তির গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলা হয়েছে, ওই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। এই মরা মানুষটারে এত বেজ্জতি কেন করলা? কারণ তার এই মূর্তি না বানাইলে তো পাবলিক মাথায় প্রস্রাব করতো না, ঠিক না? মরা মানুষটারে বেজ্জতি তোমরা করছো, তোমাদের বাড়াবাড়ির কারণে হয়েছে। কারণ তিনি সম্মানিত মানুষ,
এদেশের স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা আছে না নাই? আমরা কি স্বীকার করেছি কোনোদিন? তার প্রতি অন্তরের শ্রদ্ধা তো আমাদেরও আছে, কিন্তু ওনার মাথায় উঠে মানুষ প্রস্রাব করবে এটা তো আমরা চাইনি। তার গলায় রশি লাগে মাটিতে ফেলবে এটা তো আমরা চাইনি। আমরা আলেমরাই বলেছি মূর্তি বানাইও না। আরে শ্রদ্ধা মানের ব্যাপার, মূর্তি বানায় শ্রদ্ধা পাওয়া যায় না। গ্রামে প্রবাদ আছে, বেশি উঁচু হইও না বাতাসে ভাঙবে, বেশি ছোট থাইকো না ছাগলে খাবে। এরা বেশি উঁচু হয়েছিল এই জন্য বাতাসে ভেঙে ফেলছে, ঠিক না? মাত্র ৩৬ দিনের বাতাসে সব শেষ। আমার বন্ধু, যেটা বেহেশত সেটাই জান্নাত। আরবিতে জান্নাত বলে, পার্সিতে বেহেশত বলে, ইংরেজিতে হেভেন বলে, বাংলায় বাগান বলে, সংস্কৃতিতে স্বর্গ বলে। এখন হিন্দু মিয়া বাবারে জান্নাতে পাঠাইয়া দিছে, পাঠাইয়া নিশ্চিন্তে বসে বসে দোকানদারি করে। বাবারে লইয়া তার কোনো টেনশন আর, সেজন্য লেখছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এই যে জান্নাতে যাওয়ার শখ আছে, এমন শখ আমাদেরও আছে, আমরাও জান্নাতে যেতে চাই। ও দোস্ত, জান্নাত চাইলে পাওয়া যায় না, যিনি বানাইছেন জান্নাত তার হাতে, তিনি যাকে চান শুধু তাকে জান্নাত দেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আয়াতের শেষে বলে, নিশ্চয় আল্লাহ যা চান তিনি তাই করেন। তাই তো আমরা কিছু হাদিস পড়ে অবাক হই যে আল্লাহ তাআলা এমন লোকেরও জান্নাত দিছে যেই লোকের দিকে আপাত দৃষ্টিতে তাকালে মনে হয় লোকটা বেঈমান। আবার এমন লোককে আল্লাহ জাহান্নাম দিছে যে লোকটা ছিল সরাসরি নবীর সাহাবী। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। ডান্ডিক কথা বললাম, এমন লোকেরও জান্নাত দিছে, হাদিসে পাওয়া যায় আপাত দৃষ্টিতে মনে হয় লোকটা বেঈমান, অথচ আল্লাহ জান্নাত দিয়ে দিছে। হাদিসটা আমি শোনাবো এখনই। আবার এমন লোক আল্লাহ জাহান্নাম দিছে যে নবীর ডাইরেক্ট সাহাবী। আজীব, রাসূলের সাহাবীর আল্লাহ জাহান্নাম দিল। কেমন হাদিস? কোনটা আমার মুখের কথা না, দুটাই হাদিস। ওই যে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ বুঝা আমি যা চাই তাই করি। আমি যাকে চাই তাকে আমি জান্নাত দেই, যাকে চাই জাহান্নাম দেই। তাই আমল কইরা আনন্দে অট্টহাসি দিও না যে আমার জান্নাত ছুটাই কেডা। এমনও হতে পারে তোমার আমল লইয়া তুমি হবে জাহান্নামী। ওসমানের মতো মানুষ কবরের পাশে দাঁড়াইলে কানতে কানতে দাড়ি ভিজে যেত। তিনি জানতেন আমি যত বড় দানবীর হই না কেন, আল্লাহ চাইলে জাহান্নামে দেওয়ার ক্ষমতা আমারে তার। কোন মানুষের অপরাধ দেখে তাকে জাহান্নামী স্বীকৃতি দিও না। আমরা তো ছোট্টখাট্ট ভুল পাইলো মানুষের কাফের বলে ফেলি। অনেক হুজুরও আছে কাফেরের ফ্যাক্টরি খুলছে, আছে না? কথায় কথা অমুক কাফের তমুক কাফের। ও দোস্ত সাবধান, মুখ চালাইতে সাবধান। অমুক জান্নাতি এটা বলিও না, আবার অমুক কাফের জাহান্নামী এটাও বলিও না। তবে হ্যাঁ, দলিল যদি স্পষ্ট হয় সেটা দলিলের ভিত্তিতে বলিও। কারণ যে দলিল দিলা হয়তো হাদিস না হয় কোরআন, আর কোরআন হাদিস যখন হয় তখন তোমার দায়িত্ব থাকে না। কোরআন আল্লাহর কথা, রাসূল হাদিস রাসূলের কথা। তাই দলিল দিয়া বললে এটা রাসূল এবং আল্লাহর কোর্টে চলে যায়, তোমার কোর্টে বল আর থাকে না। কিন্তু নিজের আন্দাজে কাউকে জান্নাতি, নিজের আন্দাজে কাউকে জাহান্নামী বলিও না। রাসূলুল্লাহর সামনে একজন বাচ্চার মৃত্যুর সংবাদ দেয়া হলো। যে দুইটা কথা আমি শোনাবো, একটু পরে শুনাইতেছি, ধৈর্য ধরেন, অসুবিধা নেই তো?
রাসূলের সামনে একজন বাচ্চা মারা গেছে, খবর দেয়া হলো আনসারী, একজন আনসারী সাহাবীর ছোট্ট বাচ্চা মারা গেছে। কোন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক আনসারীর ছোট বাচ্চাটা আজকে মরে গেছে। প্রিয় নবীর সামনে মা আয়েশা হাজির। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বললেন, তুবা লিউসফুরিম মিন আসাফিরিল জান্নাহ, এ তো জান্নাতের চড়ুই পাখি।